কোশ্চেনটা আসছে 4 নম্বর চ্যাপ্টার থেকে। সেখানে আসলে মূলত আমরা কি করছিলাম, আমি একটা অনলাইন হোয়াইট বোর্ড নিই। আচ্ছা, মুভ ax 4 ডিজিট। সো আমরা সাপোজ মুভ ax 4টা ডিজিট যদি নেই, একটা মুভ ax কমা যে কোনো একটা 4টা ডিজিট নেই, ধরে নিলে 1 2 3 4 যে কোনো একটা আইডি। এটা হচ্ছে আমার স্টেপ 1, মুভ ax 1 2 3 4। তার মানে ax এর মধ্যে আমি 1 2 3 4, তাহলে 1 2 3 4 এ যদি আমি একটু বাইনারি করি, স্টেপ 1 এ 1 এর বাইনারি কত আসছে 0 0 1, 2 এর বাইনারি কত 0 0 1 0, 3 বাইনারি কত 0 0 1 1, 4 এর বাইনারি কত 0 1 0 1 নাকি না 1 0 0। ax এর মধ্যে এখন এই ডেটাটা আছে ax এর মধ্যে, ঠিক আছে। প্রশান্ত এ কইরো যে রেকর্ডিং। আচ্ছা, তাহলে ax এর মধ্যে এই মুহূর্তে আমি যদি 1 2 3 4 রাখি, এটা আমার স্টেপ 1, তাহলে ax ইকুয়ালস টু আমার আসতেছে কত 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0। সো সেকেন্ড হচ্ছে 1acd, এটা bx এ আছে, তাহলে আমি 7 মার্কসের, তো এটা আমি আগে অ্যান্সার করতেছি আর কি। তাহলে bx এর মধ্যে আমি যদি সিম্পল এটাকে কপি করি, আচ্ছা এখানে কপি করা যায় না, well কি হলো, স্যারের কথা কি শোনা যাচ্ছে সবার? না কি কথা শোনা যাচ্ছে না? একটু আগে কি হলো, সবাই নানা বলতেছে কেন? ওকে ভালো, ঠিক আছে। তাহলে আমার কি ছিল, আমি 1acd, এটা হচ্ছে আমার স্টেপ 2, এখানে হচ্ছে আমার 1acd। তাহলে আমি নর্মালি যদি আর একটা নিই, সো bx ইকুয়ালস টু আমার এখানে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, bx ইকুয়ালস টু হচ্ছে 1 এর ভ্যালু কত আসতেছে 0 0 0 1, a মানে কি 10, 1 0 1 0,
তাই না 10 তারপর সি মানে কি 12 তাহলে 1100 তাই না 8 4 12 ডি মানে কি 13 তাহলে 1101 কি ঠিক আছে সবাই একটু চেক দিব যে ঠিক আছে কিনা ঠিক আছে সো আমার আসতেছে নেগেশন bx তার মানে আমার পরের কমান্ডটা কি আসতেছে negation bx এটা আমার থার্ড কমান্ড তাহলে আমি এখানে আমার অপারেশনটা কি হবে bx এর যে ভ্যালু bx এর যে ভ্যালু সেটাকে আমি কি করব নেগেশন করব তাহলে আমার নেগেশন করার রুলস কি ফার্স্ট হচ্ছে bx এর ভ্যালুটাকে আমাকে নিতে হবে bx মানে কি আমাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে তাহলে ফার্স্টে আমি 1's কমপ্লিমেন্ট করব তাই না যদি আমি 1's কমপ্লিমেন্ট করি এখানে আগে আমি যদি 1's কমপ্লিমেন্ট করি তাহলে আমার ভ্যালুটা কি দাঁড়ায় আমার ভ্যালুটা দাঁড়ায় 000 হয়ে যাবে 1110 তারপর কত 0101001100 হ্যাঁ 10 দেখো প্রপার টগল হয়েছে কিনা তিনটা 0 তিনটা 1 হয়েছে দুইটা 1 দুইটা 0 হয়েছে 0110 0111100 0011 1100 এইবার আমাদের as per rules 2's কমপ্লিমেন্ট করার যে আমরা কি করব আমরা 2's কমপ্লিমেন্টের সময় কি করি 1 যোগ করব তাই না সো আমরা কি করব 2's কমপ্লিমেন্ট করব টুস কমপ্লিমেন্ট যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে 1 যোগ করতে হবে 1 এই পুরো ডেটার সাথে আমি কি করব +1 করব +1 করব টুস কমপ্লিমেন্ট যদি একদম +1 করি তাহলে আমার আলটিমেট যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এই নেগেশন bx এর রেজাল্ট তাহলে আলটিমেটলি আমার bx এর ফাইনাল ভ্যালুটা কি হবে এখন আমি যদি ফাইনাল ভ্যালুটা লিখি তাহলে bx ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে এই মুহূর্তে bx ইকুয়ালস টু এই মুহূর্তে আমার লাস্টে এই কোশ্চেনের মূল উদ্দেশ্য হচ্ছে লাস্ট পর্যন্ত x আর bx এর ভ্যালু কত তাহলে আমি যদি bx এর লাস্ট টার্মটাকে চিন্তা করি যে এই মুহূর্তে bx এর ভ্যালুটা কত তাই না আমাকে টার্ম ওয়াইজ আমাকে বের করতে হবে লাস্টে bx এর মানটা আমার কত আসতেছে বলো তোমরা কেউ একজন বলো একটু যোগ করে সব সেম থাকবে জাস্ট লাস্ট একটা 1 আসবে তাই না তাহলে আমাদের যেহেতু এখানে 16 বিটের কাজ হচ্ছে তাহলে 1110
1 1 1 0 0 1 0 है ना 1 0 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 1 so well এটা হচ্ছে আমাদের লাস্ট bx এর ভ্যালু আর আমি একটু নতুন একটা পেজে একটু যাই পেজ ফিল আপ হয়ে গেছে এখন সে বলছে সাব x কমা bx সাব মানে বিয়োগ করব তাহলে আমার যদি আগের ভ্যালুটা আমি চিন্তা করি যে আমার x এর ভ্যালুটা কত আছে x এর ভ্যালুটা আমার কত আছে আমি যদি এখানে এটা হচ্ছে আমার x এর ভ্যালু x equals to হচ্ছে আমার এটা এবং bx এর ভ্যালু হচ্ছে ফাইনাল যে নিগেশন করলাম সেটা তাহলে আমার bx এর ভ্যালু লাস্ট কত আসছে যেটা আমার bx এর ভ্যালু ছিল এটা ঠিক আছে এখন আমার যে কমান্ড লাইন হচ্ছে আমার সাব করতে হবে করে আমার x, bx করতে হবে দ্যাট মিন্স আমি বলতেছি হচ্ছে কি আমার ax এর চেয়ে bx বিয়োগ করে ax এর ভ্যালুটাকে রাখতে হবে তার মানে আমি যদি ফাইনালি বলি bx এর ভ্যালুর কোনো পরিবর্তন কি হবে হবে না তাহলে ফাইনালি আমার bx এর যে মানটা আমার বের হচ্ছে bx এর যে ভ্যালুটা আমার বের হচ্ছে সেটা কত বের হচ্ছে আমি যদি ওইটাকে লিখে রাখি आंसर হিসেবে 110 that means e তারপর 0101 তার মানে হচ্ছে হলো কত 5 তারপর 0011 তার মানে হচ্ছে 3 001 মানে 3 তার মানে bx এর ভ্যালু হচ্ছে এইটা ফাইনালি bx এর ভ্যালু আমার বের হইছে কত এইটা এবং as per question সবাই bx এর ভ্যালু একই বের হওয়ার কথা এবং ফাইনালি লাস্ট পর্যন্ত bx এর ভ্যালু কারোই চেঞ্জ হওয়ার কথা না তো যাদের bx এর ভ্যালু এটা আসছে তারা কিন্তু 50% মার্কস পেয়ে গেছে কারণ আমার এখানে bx এর মধ্যে কোনো অপারেশন আমি দেই নাই যেহেতু শুধু ax এর মধ্যে অপারেশনটা দিছি এইজন্য লাস্টে সাবের পরে ax এর ভ্যালুটা এক এক জনের এক এক রকম আসবে ঠিক আছে এখন যদি আমরা ax এর ভ্যালু বের করতে চাই তাহলে সিম্পল আমি বিয়োগ করে আমি x এর মানটা বসাবো তাহলে আমি যদি এখন এখানে বিয়োগ করতে চাই তাহলে x equals to কি হবে x minus কি bx x equals to কি x minus bx এটাই তো আমি বের করব এখন তাহলে তোমরা
বিয়োগ করো, আলটিমেটলি যদি বিয়োগ করো তাহলে আমার বিয়োগের রেজাল্টটা কি হবে সেটা আমরা বের করি। নর্মালি আমি যদি এইভাবে এটাকে ড্র করি, 0 থেকে 1 বিয়োগ দিলে আমার এখানে অ্যাকচুয়ালি আসে কত? 1, তাই না? আর 1 এখানে থাকে, 1 এই জায়গায় চলে আসে। তাহলে আমি এটাকে আবার একটা বড় করলাম, ধার নিলাম, তাহলে এখান থেকে 10 থেকে মানে 2 থেকে 2 বিয়োগ দিলে আবার এখানে চলে আসবে 0। এবার 1 যদি এখানে নিয়ে আসি তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয়ে যায়? 0। তাহলে এই পর্যন্ত আমার কিন্তু ধার নেওয়া লাগলো না। তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে কি হয়? 0। তারপর 1 থেকে 1 বিয়োগ দিলে 1 থেকে 1 বিয়োগ দিলাম, তাহলে 0 থেকে 1 থেকে 1 0, আবার কি 1 থেকে 1 0। 0 থেকে 0 বিয়োগ দিলেও কত হয়? 0 থেকে 0 বিয়োগ দিলেও 0। তারপর 0 থেকে 0 বিয়োগ দিলেও 0। 0 থেকে 1 কি বিয়োগ দেওয়া যাবে? না, তাহলে আমাকে 1 নিতে হবে বড়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? 1। তাহলে 1 এখানে চলে আসলো, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। ক্লিয়ার? তারপর আবার এখানে 2 থেকে 1 বিয়োগ দিলে এখানে আসতেছে কত? 1। এখানে আমার বড় করা লাগতেছে। এটা এখানে আসলে আবার এখানেও কি 2 থেকে 1 বিয়োগ দিলে 1, আমাকে বড় করতে হচ্ছে। 1 এখানে দিয়ে দিলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত? 0। দেন এখানে আমার কি হবে? এখানে যেহেতু 0 থেকে 1 1 1, তার মানে অ্যাকচুয়ালি আমার এখানে প্রতি ক্ষেত্রেই 2 থেকে 1 2 থেকে 1 2 থেকে 1 করতে হচ্ছে। এখন এখানে 1 থেকে আমার এইখান থেকে 1 এখানে আসছিল কি? আসছিল। তার মানে আমার এই পর্যন্ত 0 থেকে যেহেতু 1 আসছে, এই 1টা এদিকে আসছে, তার মানে 1 থেকে 1 বাদ দিলে 0। এইখান থেকে আবার আমার বড় করা লাগতেছে। তার মানে আমি যদি 2 থেকে 1 বাদ দিই তাহলে কত হলো? এখানে আমার কত আসতেছে? বলি, উপরে আমি 1 নিছি, 1 0, 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 1, আবার ওই 1 এদিকে এখান থেকে 2 থেকে 1 বাদ দিলাম 1, এই 1 যদি এখানে নিয়ে আসি তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে এখানে কিন্তু হয়ে যাবে কত? 0। আবার এখানে 1টা এখানে চলে আসলে 2 থেকে এখানে একটা বড় ধরলাম, 2 থেকে 1 বাদ দিলে এখানে তো একটা 1 চলে আসছে, তার মানে 2, আবার 2 থেকে 2 বিয়োগ দিলে আমার 0। মানে এক্সট্রা খালি একটা ক্যারি থেকে যাচ্ছে। এটা এক একজনের এক এক অ্যান্সার আসবে। সো আমি যদি 4 বিট করে নিই, আমার ক্ষেত্রে অ্যান্সার আসতেছে হচ্ছে এইটা। তার মানে আমার ax এর রেজাল্ট আসতেছে 1 0 1 0 1 1, মানে কি হয়? 12 13, 13 মানে কি হয়? 10 11 12 13, তার মানে ডি। আর হচ্ছে এখানে 2, তার মানে আমার অ্যান্সার আসবে 2D01। এই ক্ষেত্রে এক একজনের এক এক অ্যান্সার আসবে। 7 নাম্বার মার্কসের জন্য যেটা হচ্ছে রেজাল্ট, আমরা কি সবাই বুঝছি? বুঝি নেই, আবার বলুন। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার সাবটা হচ্ছে ax থেকে bx মাইনাস করে ax এ রাখবো। তুমি কি বলতে চাচ্ছ? bx টাকে তুমি আগেই মাইনাসে কনভার্ট করে নিছো, ওটা তো নেগেশন bx এর কারণে তোমার হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, তো এইখানে এইখানে তো মানে অ্যাকচুয়ালি নেগেশন করার কারণে তোমার বিএক্সটা বের হইছে। আর বিএক্স এর যে বিটগুলো, এই বিটগুলো তো তুমি মাইনাস করার ক্ষেত্রে তো তাহলে মাইনাস বিএক্স করতে, মানে একে আবার তোমাকে নেগেশন করতে হবে, তাইলে না মাইনাস বিএক্স পাবা তুমি। এটাকে নেগেশন করলে তো ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাবে, সেটা বের করতে হবে। যদি করে করবে। হুম হুম হ্যাঁ হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস। হ্যাঁ, মানে তোমার এখানে তুমি তোমার মতো করে বুঝছো, আমি দেখো আমি একভাবে তোমাকে বলছি, এটা এক একজন এক এক ভাবে বুঝবে। যে এইভাবে বুঝতে চায়, প্লিজ তুমি অন্য আরেকজনের বোঝার মধ্যে ইন্টারাকশন করো না। কথাই বুঝতে পারছো? প্রবলেমটা হচ্ছে মাইক্রো প্রসেসরের ক্যালকুলেশন এক একজন এক একভাবে বুঝবে। এখন আমি তোমারটাকে ঠিক বললাম, যে লোকটা এখানে একটু কম বোঝে সে আবার কনফিউজ হয়ে যেতে পারে। কথা বুঝছো? এই জন্য আমি রিকোয়েস্ট করছি, সবাইকে রিকোয়েস্ট করছি যে তুমি তোমার মতো করে অ্যান্সার দিবা। যদি আমি কেটে দেই তাহলে তুমি আমার সাথে আর্গুমেন্টে আসতে পারো, ঠিক আছে? কারণ আমি তো অবশ্যই চেক করার সময়, খাতা দেখার সময় আমি আমার মতো করে চেক দিই যে আমার যত রকম ভাবে প্রবাবল অ্যান্সার, যতভাবে সে করুক না কেন আমার অ্যান্সার হইলেই হইল। সো ওয়েল, আমার বিএক্স এর ভ্যালু সবাই যদি এইটা বের হয়ে থাকে তাহলে তারা 50% মার্কস পাবে, এবং এক্স এর ভ্যালু যদি 19-20 হয় সেক্ষেত্রে কিছু পার্শিয়াল মার্কস আসবে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমরা পরেরটাতে যাই। আমাদের হচ্ছে টোটাল মোট 13টা অ্যাটেন্ডেন্স লাগবে, বুঝছো? ইয়েতে 28টা অ্যাটেন্ডেন্স লাগবে, তাই না? থিওরিতে ইমেল আসছে তানভীর 161 টি2 আসছে স্যার। কোন 161? টি2 নো স্যার। সিফাত প্রেজেন্ট স্যার। আফিয়া यस স্যার। মন্দিরা দাস স্যার মন্দিরা আছে। সালমা, ফারজানা, সুলতানা, ফারিয়া নাই, সাদিয়া, ইয়া সামান্তা, স্যার আসি সঞ্জিত। यस স্যার। সাদিয়া, আফরিন, রিয়াজুল হক রিয়াজ, সুমাইয়া আক্তার, यस স্যার আছে। স্যার সুমাইয়া স্যার। ফয়সাল আছে, ইয়েস স্যার। সুরাইয়া প্রেজেন্ট স্যার। ঢালি থাকার স্যার উনি ছিল, ওনার হচ্ছে নেট কানেকশন চলে গেছে। প্রবলেম। প্রশান্ত আছে, আমিনুর, প্রেজেন্ট স্যার। এসকে আসিফুল্লাহ আসি স্যার। প্রেজেন্ট স্যার। দ্বিতীয়া, প্রেজেন্ট স্যার।
তিতাস তিতাস নাই, আমরা এটা নিচ্ছি হলো 22 তারিখের। রিজন হচ্ছে ক্যালেন্ডার কনসেপ্ট মিট লিঙ্ক কোড, মিট লিঙ্ক আচ্ছা আমাকে একটা মিট লিঙ্ক ইউজ করতে হবে কমন। কমন মিট লিঙ্ক আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফয়সাল বল। আমার আরেকটা আমার হ্যাঁ যাও, সমস্যা নাই তো। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে যে এখন আরেকটা, আচ্ছা আরো দুইটা কোশ্চেন বাকি রয়েছে তাই না? সো এক্স এবং বিএক্স এর এটা একটু আমরা যদি অফসেট অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস ax into 10 bx contains segment address, find the offset address where ax bx is last value of question 1. এখন অ্যাকচুয়ালি আমার যদি ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হয় তাহলে আমার জন্য কি লাগে? আমার জন্য ax আর bx এর ভ্যালু হইলেই কি আমি বের করে ফেলতে পারি, ঠিক আছে? এখন ফাইন্ড দ্য অফসেট অ্যাড্রেস একটা আমি টুইস্ট দিছি, মানে এটার জন্য আমি অ্যাকচুয়ালি 2 মার্কস রাখছি। কেউ মানে 2 মার্কস না, সরি 1 মার্কস রাখছি, যে কেউ যদি একটু মাথা খাটায় তাহলে কিন্তু এখানে অফসেট অ্যাড্রেস কোনটা সে বলে দিতে পারবে। তোমরা বলো তো এখানে অফসেট অ্যাড্রেস কোনটা? এই ফিজিক্যাল অ্যাড্রেস দেন এই দুইটার মধ্যে অফসেট অ্যাড্রেস কোনটা? এক্স্যাক্টলি এই 1 মার্কস, কারণ 10 তো মাল্টিপ্লাই হয় আসলে সিগমেন্ট অ্যাড্রেসের সাথে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে আলাদাভাবে বের করার কিছু নাই। আমি যে বিএক্স এর রেজাল্টটা পাইছি, এই যে একটু আগে যে বিএক্স এর রেজাল্টটা পাইলাম E533, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার কি অফসেট অ্যাড্রেস। সবাইকে অ্যান্সার বুঝছি? এখন এক্স এর বেলায় আমার কি হবে? 2D01 আসছে, তা আমি আরেকটা পেজ নিই। এটা একদমই সিম্পল। এখন আমার আসছে, আমার ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বলছে, ঠিক আছে? সিগমেন্ট অ্যাড্রেস মানে এক্স, আমার এক্স এর সাথে ইনটু করতে হবে কি 10। তাহলে এক্স এর সাথে ইনটু যদি 10 করি, তার মানে অ্যাকচুয়ালি আমার দাঁড়ায় হচ্ছে 2D01, তারপরে একটা 0 জাস্ট অ্যাড করে দেবো, তাই না? 10 গুণ দিলে তো একটা 0 অ্যাড হয় শুধু, তাই না? 2D01, তাই না? 2D010 যা তুমি বের করবো তার সাথে একটা 0। এখন তাহলে এটার বাইনারিটা তুমি বের করো এবং এটার সাথে তুমি যোগ করবা বলতেছি bx। তাহলে bx যদি তুমি যোগ করতে চাও তাহলে bx এর ভ্যালু তোমার যেটা বের হয়েছে E533, তাই না? E533। এখন তুমি এইটার তাহলে কি করো? বাইনারি বের করো।
দেখবে এখানে 20 বিট বের হবে। এর সাথে তুমি E533 বাইনারি এই পাশ থেকে তুমি বসান শুরু করো, তাহলে এখানে কত হয় 0। আচ্ছা আমি এখানে একটা টেক্সট বক্স নেই, তাহলে আমার জন্য সুবিধা। টেক্সট বক্স, তাহলে আমার এখানে কত আসতেছে 2 মানে কি 0010, ডি মানে কি জানো 13 1101, তারপর 00000, 1 মানে কি 0001, তারপর আবার 4টা 0। সবাই কি বুঝছি এটা? দেখো 20 বিট হয়েছে কিনা, 4 4 8 4 4 16 4 20। এবার E533 এর জন্য আমি যদি আরেকটা টেক্সট বক্স নেই, তাহলে ই মানে কি 1110, 5 মানে কি 0101, তাই না 5, 3 মানে কি 0011, 3 মানে কি 0011। এখন তুমি এটাকে কোথা থেকে স্টার্ট করবে? একদম লাস্ট বিট থেকে স্টার্ট করবা, কইরে তুমি কি করবা যোগ করবা। এই যোগটাকে আমার করার দরকার আছে না, তোমরা পারবা। ওয়েল, তার মানে আমার 5 মার্কসের কোশ্চেন অ্যান্সারও শেষ। 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আমরা আবার নেক্সট 27 তারিখে দিব। আজকে আমি একটু একটা টপিকস দিব যেটা 27 তারিখে আমি আলোচনা করব, বুঝছো? সো আমি একটু ওই টপিকসে যাই, যেটা আজকে আমার মূলত আলোচনার টপিকস ছিল। সেটা হচ্ছে আমার মারুতের বই। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লিয়ার? এখানে দেখো 5 নাম্বার যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের উপরে, হ্যাঁ, যেটা আমাদের একদম থার্ড চ্যাপ্টারে একদম লাস্টের যে রেজিস্টারটা ফ্ল্যাগ রেজিস্টার। সো ফ্ল্যাগ রেজিস্টারে মূলত আমাদের যেটা কাজ করার পার্সপেক্টিভ, যে ফ্ল্যাগ রেজিস্টারে অপারেশনগুলো যখন হয় তখন অপারেশনের পরে আউটপুটটা ফ্ল্যাগ রেজিস্টারে থাকে কি করে, ঠিক আছে? সো আমি একটু ফ্ল্যাগ রেজিস্টারের, তোমরা বইটা ভালো করে দেখে আসবে, আমি আজকে বলে দিচ্ছি। এই যে ফ্ল্যাগ রেজিস্টারের বইয়ের কিছু পৃষ্ঠা নাম্বার বলতেছি, যেমন হচ্ছে এই যে ফ্ল্যাগ রেজিস্টারে কোন বিটে কোন ফ্ল্যাগের বিটটা থাকে, যেমন এটা ক্যারি ফ্ল্যাগ, এটা প্যারিটি ফ্ল্যাগ, এটা অ্যারিথমেটিক ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে বিট হয় 0 নয় 1, কিন্তু ক্যারি ফ্ল্যাগ বলতে আসলে ক্যারি বিটকে বোঝায়। প্যারিটি ফ্ল্যাগ বলতে অ্যাকচুয়ালি প্রথম 8 বিটের প্যারিটি নাম্বারকে বোঝায়, অড প্যারিটি, যেটা এক্সরে আমরা বলি অড প্যারিটি, বেজোড় সংখ্যক 1 থাকলে 1। অ্যারিথমেটিক ফ্ল্যাগ মানে যোগ হওয়ার, যদি যোগ হয় তাহলে এইটার ফ্ল্যাগের চেঞ্জটা হয়। 0 ফ্ল্যাগ মানে রেজাল্ট যদি 0 হয় কোনো ক্যালকুলেশনে, তাহলে সেটা 0 ফ্ল্যাগে হয়। সাইন ফ্ল্যাগ মানে হচ্ছে যদি কোনো ক্যালকুলেশন হওয়ার পরে সেটা সামনে যদি মাইনাস থাকে, সাইন ভ্যালু হয়, তাহলে ওখানে 1 থাকে, এটাকে সাইন ফ্ল্যাগ বলে। দেন হচ্ছে আই ফ্ল্যাগ, ডি ফ্ল্যাগ এবং ওএফ ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ। আমি একটু সবাইকে এই ফ্ল্যাগগুলো ভালো করে দেখে আসতে বলো, যে ট্র্যাপ ফ্ল্যাগ বা ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এই দুইটা ফ্ল্যাগ আমাদের দরকার নাই। ডিএফ ফ্ল্যাগও দরকার নাই, মানে কন্ট্রোল ফ্ল্যাগগুলো আমাদের আন্ডারগ্রেডে প্রয়োজন নাই, এটা অ্যাডভান্স লেভেলে। বাট এই ফ্ল্যাগগুলো যেগুলো স্ট্যাটাস ফ্ল্যাগ, অপারেশনের পরে এই 6টা ফ্ল্যাগ তোমার পরীক্ষায় মাস্ট বের করতে বলবে। এবং এর মধ্যে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের অপারেশনটা তেমন একটা হয় না,
তার মানে অ্যাকচুয়ালি 0 2 6 7 11 এই বিটগুলোর পরিবর্তন মাস্ট পরীক্ষায় আসবে। এখন আমি নেক্সট ক্লাসে যেহেতু করাবো, তা তুমি একটু দেখে আসবা যে অক্সিলারি ফ্ল্যাগ 1 মানে হচ্ছে কি বোঝায়, 0 ফ্ল্যাগ 1 মানে কি, আর 0 মানে কি, সাইন ফ্ল্যাগ 1 মানে কি, 0 মানে কি, ওভারফ্লো ফ্ল্যাগ 1 মানে কি, 0 মানে কি। কথা কি বুঝতে পারছো সবাই? সবাই ক্লিয়ার? কথা শোনা যায়? এক্সাম্পলস দেয়া আছে কিছু, যে তোমার ওভারফ্লো ফ্ল্যাগ 4 রকমের। কয় রকমের? 4 রকমের। হয় নো ওভারফ্লো, কোনো ওভারফ্লোই হবে না, আমি ক্লাসে একদিন আলোচনা করতে করতে বলছিলাম। সাইন্ড ওভারফ্লো, আনসাইন্ড ওভারফ্লো, আর বোথ সাইন্ড অ্যান্ড আনসাইন্ড ওভারফ্লো। তার মানে আমি যদি যোগ করি, তাহলে যোগ করার পর যদি আমার বিট এক্সট্রা থাকে, তাইলে এই ক্ষেত্রে আমি কি সাইন বলবো না আনসাইন্ড বলবো, সেটা এখানে ব্যাখ্যা দেয়া আছে। কথাই বুঝতে পারছো? এবং যদি আমার কোনো কারণে আমার এখানে কোনো ক্যারি বিট না থাকে, তাহলে এটা কি সাইন বিটও হইতে পারে, আনসাইন বিটও হইতে পারে। সো এখানে বিস্তারিত এই অপারেশন গুলো বলে দেয়া আছে, এবং তুমি এগুলো একটু যখন পড়ে আসবা, তখন আমি যখন ক্লাসে বলবো, তখন তুমি আসলে এটাকে মিলাইতে পারবা। যদি আমার কোনো ওভারফ্লো না হয়, তাহলে আমার ওভারফ্লো ফ্ল্যাগ 0, আর সাইন্ড ওভারফ্লো হোক, আনসাইন্ড হোক, বোথ হোক, এই তিনও ক্ষেত্রে আমার ওভারফ্লো হচ্ছে 1। তার মানে নর্মালি যদি আমি দেখি যে আমার ক্যারি বিট বের হয় নাই, তাহলে কিন্তু সাথে সাথে আমি বলে দিতে পারবো দিস ইজ দ্য নো ওভারফ্লো, ক্লিয়ার, ওভারফ্লো হয় নাই। কিন্তু যদি এটা ওভারফ্লো হয়, তাহলে সেক্ষেত্রে কি সাইন্ড, আনসাইন্ড, না বোথ ওভারফ্লো? আমার তো ডেফিনেটলি ওভারফ্লো 1 হবে, কিন্তু কোন ধরনের ওভারফ্লো সেটা কিন্তু এখানে এই একটা প্যারাগ্রাফে বলা আছে। আবার তোমার এই একটা প্যারাগ্রাফে বলা আছে সাইন, আনসাইন, ডেসিমাল ওভারফ্লো। এই যে আনসাইন্ড ওভারফ্লো মানে নো আনসাইন্ড ওভারফ্লো, দেখো লেখা আছে সাইন্ড ওভারফ্লো, সো সাইন্ড ওভারফ্লো ডিড নট অকার, সাইন্ড ওভারফ্লো হয় নাই। আবার এখানে বলা আছে যে কি দে হ্যাভ নো আনসাইন্ড ওভারফ্লো, তার মানে সাইন্ড ওভারফ্লো হয়েছে, উপরে একটা আনসাইন্ড ওভারফ্লো হয়েছে। তার মানে এখানে কোন বিটের ক্ষেত্রে কি হচ্ছে, একদম লাস্ট বিটের জন্যই কিন্তু অপারেশন গুলো ডিটেকশন অ্যাপ্রোচে হয়, যে লাস্ট বিটে যদি আমার মানে আমার ইনপুট বিট আমার আউটপুটে যদি ইনম্যাচড থাকে, সেক্ষেত্রে আনসাইন্ড হওয়ার পসিবিলিটি প্রায় 90%। আর যদি আমার ইনপুট বিট সেম হয়, তাহলে আমার সাইন্ড ওভারফ্লো হওয়ার পসিবিলিটি বেশি। এখন সেক্ষেত্রে তুমি একটু পড়বা, ঠিক আছে? এই যে আনসাইন্ড ওভারফ্লো নিয়ে কিছু কথা এখানে বলা আছে, আবার সাইন্ড ওভারফ্লো নিয়ে কিছু কথা বলা আছে। সাইন্ড ওভারফ্লো এবং আনসাইন্ড ওভারফ্লোর ক্ষেত্রে ক্যালকুলেশনের কোথায় চেঞ্জ হয়, সেইটা এখানে আমার বলা আছে। কথা কি বুঝছো? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কি করব, মুভ বা এক্সচেঞ্জ হইলে আমার কোনো এফেক্ট হয় না, কোনো ফ্ল্যাগের পরিবর্তন হয় না। তাহলে অ্যাড সাব হইলে আমার সব কয়টা ফ্ল্যাগের পরিবর্তন হয়, তাহলে কি হয় সেটা আমি এক্সাম্পল থেকে দেখাবো। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হইলে কিন্তু আমার প্রত্যেকটা ফ্ল্যাগের পরিবর্তন হয়, শুধু ক্যারি ফ্ল্যাগে কোনো পরিবর্তন হয় না। কথাই বুঝতে পারছি সবাই? ক্যারি ফ্ল্যাগ বাদে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে অন্যান্য 4টা ফ্ল্যাগেই আমার পরিবর্তন হয়। নিগেশন যখন আমি করব, তখন আমার ক্যারি ফ্ল্যাগে আমার অলওয়েজ 1 থাকবে যদি রেজাল্টটা 0 না হয়। রেজাল্ট যদি 0 না হয়, আমার অলওয়েজ ক্যারি ফ্ল্যাগ 1, ওভারফ্লো ফ্ল্যাগ 1, মানে এটা একদম ফিক্সড নিগেশন করার ক্ষেত্রে। এখন তোমরা যদি উপরের ওভারফ্লোটা বুঝে থাকো, তাহলে এই যে এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখে আসবা। আমি এক্সাম্পল যতগুলো আছে আমি নেক্সট ক্লাসে মানে 27 তারিখে আমি প্রত্যেকটা ওভারফ্লোর অপারেশন গুলো দেখাইলেই চ্যাপ্টারটা শেষ। কথাই বুঝছি সবাই? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফ্ল্যাগ রেজিস্টার এই চ্যাপ্টার থেকে 5 মার্কস তুমি মাস্ট পাবা মিডে। সুতরাং এটা একটু ভালো করে যদি প্র্যাকটিস করে আসতে পারো নেক্সট 27 তারিখে, তাহলে আমাকে কোশ্চেন করতে পারলে তোমার প্র্যাকটিসটা হয়ে গেল, তাহলে আর তোমার প্রিপারেশন থাকলো 15 মার্কসের। ঠিক আছে?
ওকে, তাহলে আজকের মতন আজকের ক্লাস শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান।